ব্রেসেলাইট পরার সময় এমা একটি মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটির নাম বেকা, আর বেকা চিৎকার করতে শুরু করে। এমা মনে মনে বলে, ও নো, এটা বেকা। বেকা রেগে যায়, সে এমার স্কুলের অঘোষিত রানী মৌমাছি। বেকা রেগে বলে, তুমি আমার ফোন দেখো, তুমি কি করেছো পাগল? এমা বলে, ও আমি দুঃখিত, আমি তোমাকে দেখতে পাইনি। বেকা বলে, তুমি আমাকে দেখতে পাওনি? তুমি কি অন্ধ? দেখো এটি নতুন আইফোন, এখন তুমি আমাকে নতুন আইফোন কিনে দিবে। এমা বলে, তুমি কেন শেষবারের মতো চেক করনি? ফোনগুলি স্কুলের ভিতরে অনুমতি দেয়া হয় না। আমি অনুমান করছি এটি তোমার দোষ। তুমি এটি এখানে এনেছো। হেই, আমরা দুজনে প্রিন্সিপালের সাথে কথা বলতে পারি। তুমি কি চাও? তবে আমি ব্যাখ্যা করতে পারি যে আমি কিভাবে তোমার সাথে ধাক্কা খেয়েছি। তুমি অপেক্ষা করতে পারো, তোমার কাছে এই ফোন আছে। বেকা রেগে বলে, তুমি এটি করার সাহস করবে না। এমা চলে যেতে নেয়, ঠিক তখন বেকা তাকে ধাক্কা দেয়। এমার ভীষণ রাগ হয়। এমা ঘুরে বেকাকে একটি থাপ্পড় মারে। পরে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এমা একটি বাজে লড়াইয়ে নামে। বেকা তার ব্রেসলাইটটি ছিঁড়ে ফেলে। সেই মুহূর্তে এমা বিদ্যুৎ চমকানো অনুভব করে। এমা চিৎকার করতে চায়, কিন্তু ওই সময় সে মাটিতে পড়ে ও তার চুল ধরে টানতে শুরু করে। এমা কাঁদে ও বলে, না না, এটা ঘটতে পারে না। এটা আমার পছন্দের ব্রেসলাইট। এটা এমা দাদি আমার জন্য বানিয়েছে। তিনি আমাকে এটাই শেষ উপহার দিয়েছেন। বেকা বলে, সত্যি আমি তোমার একটা উপকার করলাম, কুৎসিত। এমা অনুভব করতে পারছে যে সবার চোখ তার দিকে আটকে আছে, কিন্তু সে মানতে পারছে না। তারপর হঠাৎ সবকিছু কালো হয়ে গেল। সে চিকিৎসালয় রুমে জেগে ওঠে। এমা জানতে পারে তার প্রেমিক এটা হয়েছে। তার বাবা মাকে জানানো হয়। তারা ছুটে আসেন। তারা এমাকে নিয়ে খুব চিন্তিত। এমা 1 সপ্তাহের জন্য ছুটি নেয়। সে শুনতে পায় বেকা লড়াই করার জন্য তাকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়। সে খুব উদ্বিগ্ন বোধ করে। সে একদিন তার মাকে কাজ করতে দেখল। তখন এমা লক্ষ্য করল মেকআপ প্রয়োগ ধাপে ধাপে প্রক্রিয়াটি প্রশান্তিদায়ক।